আগের দিন সূত্র একদম আমি দেখবো না, না দেখলে বললাম কি করি। আজকের টপিক লম্ব বৃত্তাকার চোঙ। হালকা একটু পড়ে দিই, এর আগের দিন পড়ে দিয়েছিলাম। আমার ভাইগুলো তো খুব ভালো, কে পড়িছে কে পড়েনি। সত্যি তাই, তা আজকে ছুটি নিয়েছে, ও বলে দিয়েছে আমাকে। অগ্নিবীরের জন্য লোকে ছুটি নিছে, তাহলে জিডির আগে কদিন দিবে? লোকে সিজিএল দিলে তোমার 2 বছর ছুটি নেবে সব লোক। চলেন, চোং জিনিসটা কি? এই হলো চোং। কে রে ভাই এত টং 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 করে আমাকে ভালোবেসে মেসেজ পাঠাচ্ছে? দিদিমণি, বরকত দা, তারপর আপনাদের কাছে দীপ ভাই, এরা সব ঘুমিয়ে গেছে মনে হয়। এর একদিন করেছিলাম, আজকে একটু একবার সূত্র করে দিয়ে মারি। এইটা কি আর ব্যাসার্ধ, এইটা কি এইচ, এর আয়তন বা ভলিউম সমান পাই আর স্কোয়ার এইচ। এর পার্শ্বতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস, সমান 2 পাই আর এইচ। নেক্সট, এর সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, অত আর লিখলাম না। উপরে একটা বৃত্ত, পার্শ্বতলকে 2 পাই আর এইচ। উপরে একটা বৃত্ত পাই আর স্কোয়ার, নিচে একটা বৃত্ত, তাহলে দুটো পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর যদি কমন নেন, এইচ প্লাস আর। ক্লিয়ার? এবার এর যদি ভেতর দিয়ে কর্ণ টানা হয়, এইরকমই তো একটা আসবে, তার কর্ণটা কি আসবে? এইটা কি হবে? 2 আর, এইটা এইচ, তার ডায়াগোনাল সমান √2r² মানে 4r² প্লাস h²। আর তার সাথে বৃত্ত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম বৃত্তের কি হয়, বৃত্তের এরিয়া সমান কি হয়? একবার মনে করে দিই। আর যদি হয়, এর এরিয়া কি হয়? পাই আর স্কোয়ার। আর পেরিমিটার কি হয়? পরিসীমা 2 পাই আর, তাই তো? তাহলে আর যখন 7 হয়, তাহলে পেরিমিটার কত হয়? সৌনক দা বের করে দেন, পেরিমিটার 44 হবে। এটা যদি 14 হয়, মিউট খুলে দাও, 2 হবে। এর ডাবল কত? 44 ইন্টু 2 88। এটা যদি 132 হয়, কত গুণ ভাই? 3 গুণ। এটা কত হবে? 21। বোঝা গেল? এবার এরিয়ার ক্ষেত্রে শর্ট মারলে এখান থেকেই মারবো। আর এর মান যদি 7 হয়, এরিয়া হয় 154। তাহলে এটা যদি 14 হয় দ্বিগুণ, তাহলে কি আসবে? 154 গুণ 2 স্কোয়ার। এটা যদি 21 হয় 3 গুণ, তাহলে 154 গুণ 3 স্কোয়ার। আর আয়তনটা কি? পাই আর স্কোয়ার, এই যে সাথে এইচ গুণ করে দেবো। শর্ট মারলে এখান থেকেই মারবো, বাদ বাকি সব বৃত্তের।
কোশ্চেনে যাই। সুপ্রিয় পর, তোর 5G वाला লোক, তুই হাই ফাই লোক পর। চোঙের ব্যাস 30 সেমি এবং উচ্চতা 56 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? একটা লম্ব বৃত্তাকার চোঙ, যার কি বলা আছে, ব্যাস কত 30, তাহলে ব্যাস যদি 30 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 15 সেমি। ব্যাসার্ধ যদি 15 সেমি হয়, উচ্চতা কত দেওয়া আছে? 56 সেমি। তার পার্শ্বতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া কি হয়? 2πr/h। এবার মুখে টানেন, 15 তো কিছুই নাই, কিচ্ছু করার নাই, তা 2 গুণ 22/7। এইচ কত আছে? 56, 27 56, 8 15 120, আর 22 ঢোকানো 44, 44 ইন্টু 120 মানে একটা জিরো আসছে, 4 12 48, 48 আর 2 50। অপশনটি ক্লিয়ার? একেবারে ক্লিয়ার সবাইকে বলছি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস দেওয়া আছে 14, উচ্চতা 25, সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাস দেওয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ কত? 7। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? TSA 2πr/r+h। একদম। উচ্চতা কত দেওয়া আছে? 25। তা 7 হলে 2πr কত হবে? 44। আর r+h এর মান কত আসছে? 7 + 25 সমান কত? 44 ইন্টু 32। 44 ইন্টু 32 কত হবে ভাই? আগে 4 ইন্টু 32 করে, 4 2 128, 8 8 আর 2 10 এর 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 1408। নেক্সট। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10 সেমি, উচ্চতা 20 সেমি, আয়তন কত? আয়তন জানতে চাই, ভলিউম। আয়তন কি? πr²h। তাহলে 22/7, r² 10 এর স্কয়ার কত? 100, h কত? 20। কেলো করেছে, কিছুই তো কাটবে না রে বাবা। ডেফিনেটলি তার মানে পায়ের মান ধরা আছে 3.14 প্রায় হওয়া উচিত। তার মানে 314 ইন্টু 20, 314 ইন্টু 20 কত হয়? 628। এখানে জিরো মারতে গিয়ে 6 মেরে দিয়েছে। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1408 বর্গ সেমি, উচ্চতা 56 হলে তার ব্যাস কত? আগে ব্যাসার্ধ বের করো। বক্রতলের ক্ষেত্রফল CSA দেয়া আছে, তাহলে আমরা CSA সমান কি জানি? 2πr/h। h এর মানে এখানে কত দেয়া আছে? 56। তো 2 গুণ 22/7 আর h 56 সমান 27 56, 8 দিয়ে দাও, 8 একে 8, 6
57 56 6 48, 22 দুগুণে 44, 4 44 176। তাহলে আর এর ভ্যালু কত? 4। তাহলে ব্যাস 2r সমান 8 সেমি। স্বপ্নব দিদিমণি বোঝা যাচ্ছে? অসুবিধা হলে বলবে। ঠিক আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন। একটা লম্ববৃত্তাকার চোঙ যার বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন এত। ব্যাসার্ধ উচ্চতা কত? ব্যাসার্ধকে আর ধরে নাও, উচ্চতাকে এই ধরে নাও একবার। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে CSA বাই আয়তন ভলিউম 264 বাই 924। তা CSA সহ কি হয়? 2 পাই আর এইচ পাই আর স্কোয়ার এইচ। এইচ এইচ কাটবে দিদিমণি, পাই পাই কাটবে, আর কি কাটবে? স্কোয়ার কেটে দেবে, আর কেটে যাবে। ফাইনালে থাকলো 264 924। 2 দিয়ে কেটে দাও। 132। 132 কত গুণ? 7 গুণ। তাহলে ফাইনালে 8 সমান কত? 7। আর এর ভ্যালু যদি 7 বেড়ায়, চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার মাত্রা। ব্যাসার্ধ 7 দিয়ে শুরু, এখান থেকে অপশনকে বলে দিতে পারি 7 দিয়ে যেহেতু শুরু, অপশন বি। কিন্তু যদি আমাকে উচ্চতা বেরি করতে হয়, তাহলে চলো 2 গুণ 22 বাই 7 ইন্টু 7 2 পাই আর এইচ সমান 264। 7 7 কাটো, 22 দিয়ে কাটো, 22 একে 22, 4 22 দুগুণে 44, 6 এইচ সমান 6। তাহলে আর ইজ টু এইচ সমান 7:6। ফাইনালি আর ইজ টু এইচ সমান 7:6। কে রে ভাই এত টং 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 টং, এত কার এত ভালোবাসা? তাই বলি সঞ্জু ভাই ব্লাড রিলেশন দিছে। আজকে করেছে নাকি বাংলা বই থেকে? তাই তো, সেই SMS এখন আসছে, আপডেট হচ্ছে, অনেকক্ষণ বলা নাই। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 4 গুণ। একটা লম্ববৃত্তাকার চোঙ, তার বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে আর ইন্টু আর। ভূমি মানে বৃত্ত, ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। এটা 5 হলে এটা 1 হবে। একটা আর কাটবে, পাই পাই কাটবে। তাহলে এইচ বাই আর সমান 5/2। আমাদের জানতে চেয়েছে কি আর বাই এইচ সমান, তাহলে 2 বাই কত 5। তাহলে উত্তর কত? 2:5 কত 5।
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 4:7, ওকে, এবং আয়তন এত, চোঙটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, তার মানে বলতে পারি ব্যাসার্ধ যদি 4x হয়, উচ্চতা 7x, আয়তন সমান পাই 22/7 r স্কয়ার, 4x গুণ 4x, h সমান 7x। কাটাকাটি শুরু করে, 7 7 গেল, 8 দিকে কাটবে, 3 8 24, 4 কাটবে, 8 দুগুণে 16, 3 8 24, 5 8 40, 1 8 দুগুণে 16, 44 দিয়ে কেটে দেন, 8 44 কত হয়? এত। তাহলে ফাইনালি x এর কিউব সমান 8, ফাইনালি x সমান কত? তাহলে 2, 2 এর কিউব 8 হয়। তা চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ সমান 4 × 2, 8 সেমি। কি বলেছে? একটি চোঙের ব্যাসার্ধ এত, উচ্চতা 12, চোঙের কি কি দেয়া আছে? 2.5 সেমি, আর হাইট সমান দেয়া আছে 12 সেমি। চোঙের ভেতরে সর্বাপেক্ষা দণ্ড মানে কি? তার কর্ণ। তাহলে এটা কত? 2r, 2r মানে কত? 2.5 দুগুণে 5, এটা 12, এখানে 90 ডিগ্রি, তাহলে 5 12 হলে ডায়াগোনাল কত হবে? 13 সেমি। সুপ্রিয় রিন্টুর খবর নে, কাঠারে আমার থেকে চাটা খেয়ে এসি, বাড়ি পৌঁছাতে পারলো কি? চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে, উচ্চতার ব্যাসার্ধ সমান, তাহলে এত বড় চোঙ তো আর হয় না, চোঙের উচ্চতার ব্যাসার্ধ সমান। কন্ডিশন দেওয়া আছে r = h। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2πr r + h, আর 2πr h। ফার্স্ট কন্ডিশনে 2πr কেটে যাবে, r + h, যদি r = h ধরি তাহলে এদিকে কত আসছে? 2h = h, তাহলে ফাইনালি অনুপাত 2:1। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? চোঙের আয়তনটার জিনিসটা কি হয়? পাই r² h, সবারই তো তাই থাকবে। পাই যদি বলি বড় r² বড় h করে, পাই তো সবার থেকে, পাই পাই কাটবে, তার মানে 3d r⁻h একটা, এটাকে মাথায় নিয়ে চলি। ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে আয়তনের অনুপাত কে? উচ্চতা যদি সমান হয় তাহলে আয়তনের অনুপাত 2² 2 × 2, 3² r² যেহেতু 3 × 3, উচ্চতা h ধরে নিলাম, দুটোই সমান। ফাইনালি এ লেখাও যা না লেখাও তাই, উত্তর 4:9।
কি বলছে, একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত। উচ্চতার অনুপাত এত। এই দাঁড়াও, নড়িয়ে গেছে। বাড়ির পেন ট্যাবলেটটা খুব জ্বালায় মাঝে মাঝে। দাঁড়াও, মাউস বেশ। তার উচ্চতার অনুপাত h1 h2 অনুপাত 1/3। কন্ডিশন বলছে তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? একই আয়তন যদি হয়, আয়তনটা একই, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কি আসবে? খুব ভালো কথা, পাই। একটা বড় আর নাম দিলাম, পাই পাই কেটে যাবে, 3/1। তো √3:1। মোটেও দাদা এটা না। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান সমান। বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। কন্ডিশন কি দেয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান সমান। CSA সমান ভলিউম, তার 2πr/h পাই r স্কয়ার r ইন্টু r h। কেটে দেন, পাই পাই কেটে দেন, h h কেটে দেন, ফাইনালি পেলাম কি? r ইকুয়াল টু, তাহলে r ইকুয়াল যদি 2 হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কত আসবে? ভূমি কি? পাই r স্কয়ার, তার মানে 4 পাই। কি বলছে? একটি দুমুখ খোলা ফাঁপা চোঙ, তার মানে ধাতব টিউবের বহির্ব্যাসার্ধ 4 সেমি, ওকে, দৈর্ঘ্য 2 মিটার, চোঙটি বহির্ব্যাসার্ধ 4 সেমি, ওকে। চোঙটি এত পুরো হলে এত, ছবিটা কেমন হবে এটা ভালো করে দেখবেন। এর ভেতরে ঠিক এইরকম ফিগার হবে তো? হ্যাঁ না বলবেন, ঠিকঠাক ও আঁকতে গেলে তো বিশাল কিছু হয়ে যেতে হবে। মানে কি, মুখগুলো কি আসবে দাদা? এই তো মুখ, যেখানে কি বলা আছে? বহির্ব্যাস কত বলা আছে? বড় আর, এটা বড় আর 4 সেমি। কতটা থিকনেস বলা আছে? 0.5 সেমি। তাহলে 0.5 সেমি যদি ইয়ে হয় তাহলে স্মল আর, সেটা স্মল আর, তাহলে স্মল আর সমান কি আসবে? 4 - 0.5।
3.5 সেমি। এবার বলছে তার কত ঘন এ আছে। ভালো করে দেখেন, বৃত্তের যখন রাস্তা করতাম, বৃত্তের রাস্তার হিসাবে আসেন, তো রাস্তা করলে আমরা কি করতাম, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার করতাম, তো ঠিক তো। তাহলে এইটাকে ভেঙে নিতে পারি বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তার মানে এইটাকে লিখতে পারি পাই বড় আর প্লাস ছোট আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি, শবনম দিদিমণি লিখতে পারি। এবার ঠিক তাই একেই ঠিক বানিয়ে ফেলবো একে। এর সাথে এক্সট্রা কি অ্যাড ছিল, এইচ। এইচটাকে কমন নিয়ে নিলেই এই গল্প, এইচটাকে কমন নিয়ে নিলেই এই গল্প। আমাদের এইচ কত দেয়া আছে, 2 মিটার। মিটারকে সেমিতে নিয়ে আসলে 200 সেমি। তাই ডিরেক্ট লিখছি এইচ 200, পাইকে পাই, পাই উত্তর আছে। বড় আর প্লাস ছোট আর, বড় আর প্লাস ছোট আর কত আসছে 7.5, বড় আর মাইনাস ছোট আর কত আসছে 0.5, তাহলে 7.5 ইন্টু 0.5 গুণ করে দেন। 75 এর ডাবল কত, 7.5 হলো 15, 15কে 0.5 দিয়ে গুণ করে 5 15 75, তাই তো, তাই তো আসছে। 100 বাদ দিই, 2 গুণ 7.5 সমান 15 ইন্টু 0.5, আবার 7.5 ঘুরে কি করে, আজব ব্যাপার। ও তাই তো আছে, 2 ইন্টু 0.5 হয়ে গেলে তো সেই একই আসছে। তার মানে 7.5 ইন্টু 100 যদি করি 750 পাই। চলো করো তো ভাই। একটি ফাঁপা চোঙের বহির্বাহিত অন্তর্বাহিত 11 আর 10,
উচ্চতা 10, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঠিক একই রকম ছবি আঁকো, আর চোঙের পুরোটা রাখলাম না। এটা স্মল আর, এটা বড় আর। স্মল আর সমান কত? 10 সেমি। বড় আর সমান 11 সেমি। উচ্চতা কত দেওয়া আছে? 10 সেমি। একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে? ফাঁপা চোঙের সমগ্র তল মানে কি? ভেতরের তল আর বাইরের তল হবে তো। একবার ছোট এতে ভেতরের তল আসবে আর একবার বাইরের তল আসবে, তবেই তো সমগ্র তল আসবে। হ্যাঁ কি না দাদা? এই যে চোঙ, ভালো করে দেখবেন, এর ভেতরের তল, এই ভেতরের তল ফাঁপা চোঙ, তবে দুমুখ খোলা নাই। ফাঁপা চোঙ মানে দুটো মুখই যদি খোলা হয়, তাহলে তার তলের ক্ষেত্রফল কি আসবে? ভেতরেরটা কি আসবে? 2 পাই আর এইচ। আর বাইরেরটা কি আসবে? এই জায়গাটা কি আসবে? পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এটা কত আসবে? দুটো আসবে না, উপরেও আছে নিচেও আছে। তাই তো নেতাবাবু, দিদিমণি, আমি কি বললাম বোঝা গেল? ডবল আসবে তো? আমি বললাম এই যে ছবিটা, এটা বোঝা গেছে? আমি বলতে, বোঝা গেছে এটা? এই জায়গাটা তো, এই রাস্তাটা ডবল আসবে, নিচেও তো সেম একই কেস আছে বোন, ভেতরেরটার এটা, এগুলো সব যোগ হবে। তাহলে আমরা যদি তাই করি, টু পাই ছোট আর এইচ প্লাস 2 পাই বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার, মানে লেখা যায়, সূত্র তৈরি হয়ে যাবে একটা। প্রত্যেকের মধ্যে কি কমন যাচ্ছে বলো তো? প্রথম দুটোর মধ্যে নাও আগে। প্রথম 2 পাই এইচ কমন নিলে কি থাকে? বড় আর প্লাস ছোট আর। সিজিএল খুব দেয়। হ্যাঁ একদম। তাই 2 পাই এইচ থাকলোই, বড় আর প্লাস এইচ যদি কমন নিই এর মধ্যে, বড় আর প্লাস ছোট আর, ভুল করলাম, নেটা ঠিক করেছেন আপনি, বড় আর প্লাস ছোট আর। তাহলে পড়ে থাকছে কি এর? এইচ প্লাস বড় আর মাইনাস ছোট আর। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম? এই প্রপার্টি পড়ানো ছিল না, পড়ে দিলাম। ফাঁপা চোঙের তলের ক্ষেত্রফল। তাহলে ডিরেক্ট লিখছি, টু পাই, তাহলে 2 গুণ কত? 22/7। বড় আর প্লাস ছোট আর, 11 আর 10 কত হবে? 21। এইচ বড় আর ছোট আর মাইনাস করলে 1, আর উচ্চতা কত আছে? 10, তাহলে কত? 11। 3 দুগুণে 6, 6/22 132 ইন্টু 11। 2 3 আর 2 5, 3 আর 1 4, 1
1452 ফুল প্রপার্টি প্রুভ করে দেখছি নেতা বিমানের গ্রুপে লিখেছে 11-র মাল্টিপুল। এটা পুরাতন কোশ্চেন, বর্তমান কোশ্চেন 11-র মাল্টিপুল নাই, তাও আবার মাল্টিপুল মেরে চলে যাচ্ছে। তো মনে হয় তোমার ক্লাস দেখছে কখন? না, নাই মনে হয়। হ্যাঁ ভাই শুভ, নাই নাই নাই। চলো, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে, চোঙের ব্যাসার্ধ উচ্চতা সবই দ্বিগুণ করলে ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? আয়তনের অনুপাতে আসে। পাই তো হবেই, ব্যাসার্ধ উচ্চতা 1 ধরে নিলাম 1 স্কোয়ার, দ্বিগুণ করা মানে সবাই 2 পাই, 2 স্কোয়ার মানে 4, 2 পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কত গুণ? 1 থেকে কত? 8 গুণ। কোশ্চিন কি জানতে চাইছে নেতা? কত গুণ বৃদ্ধি পাবে? তো উত্তর নিশ্চয়ই 8 গুণ না, বাড়ছে কত গুণ? আর যদি বলো কত গুণ হবে? 8 গুণ। দুটোই দিয়ে অপশনে থাকে, এক্সাম হলে এই দুটোই ভুল হয়, ইজি কোশ্চেনে ভুল হয়, এইটাই খুব ভুল হয় মানুষের। না পড়ার জন্য 8-এর জায়গায় 7, 7-এর জায়গায় 8। কি বলছে? 28 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে, ভালো করে দেখুন এবার, খুব ভালো কথা। এবার কাটাকাটি মারামারি শুরু করে দিয়েছে। একটা ঘনক, ঘনক মানে কি? যার তল একটা বর্গক্ষেত্র, তাই তো? এর ভেতর থেকে যখন আমি চোঙ কাটবো, চোঙের তল কি একটা বৃত্ত, সেইভাবেই তো কাটবো। তার মানে কি হবে? চোঙের উচ্চতা হবে কি? ঘনকের উচ্চতা যা বাহু তাই উচ্চতা 28 ঘনকের বাহু 5 হবে। একদম 2r সমান 28। তাহলে r সমান কত আসবে? 28/2, 14 সেমি। তাহলে আয়তন কত হবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এবার ফার্স্ট মারবো, 14টা কত আছে? 7-এর ডাবল আছে, তাহলে 154-র কত গুণ? 4 গুণ, তাই তো? এইচ মানে কত? 28। তাহলে 616 ইন্টু 28 কত হবে? 4 4 16, 6 48, লাস্টে 8, অপশন সি। বুঝলি জিত, আমি নেতার কাছে পলিটিক্স শিখতে হবে আমাকে। কেন? বলবো বলবো, পলিটিক্স আছে। শিখতে গেলে আর তোর কাছেও না, শিখতে গেলে আরেকজনের কাছে শিখতে হবে। খুরধার বুদ্ধি, কে বলতো?
নূরজামান আলাদাই ট্যালেন্টেড মানুষ, বাস্তব কথা রে, ট্যালেন্টেড মানুষ। তুইও না। পুরা অভিজ্ঞতার মাছ। লোকেশ অ্যাক্টিভিটি অফ সলিউশন দ্য বাস্কেট ঘটনা করে বলতো রেকর্ড চলছে এখন, বলিসনি। তখন বলে দাদা এইভাবে ভাষাটা নেই বলবে। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 1:4। ওকে, ব্যাসার্ধ হলো 1:4। ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত 1:4। আর কি দিয়েছে? উচ্চতার অনুপাত দেওয়া আছে। ফোর ইস টু 3। তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে? আয়তনের অনুপাত পাই আর স্কোয়ার, একের স্কোয়ার একই হয়, H4 এক্স ওয়াই যাই করি প্রত্যেকের কেটে যাবে। পাই 4 স্কোয়ার কত? 16, H কত? 3। তাহলে 1:12। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ব্যাসার্ধের আয়তনের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে আয়তনের ফিগারে লেখেন। ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে পাই আর স্কোয়ার, 3 স্কোয়ার 9, নিচে আয়তন অনুপাত হচ্ছে 2 স্কোয়ার কত? 4, H1 H2 এর অনুপাতে তো জানতে চাইছে 27/16। ভলিউম 1 ভলিউম 2 কাটেন দাদা। 3 9 27, 4 4 16। তাহলে অনুপাতটা কত দাঁড়ালো? 3:4। উচ্চতার অনুপাত কত? 3:4। কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত এত, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? ভলিউম 1 ভলিউম 2 ফিগারে আসি। পাই তিন 8, আয়তন 2 3। 8 দুগুণে কত? 16, 3 তিরিক্ষে কত? 9। তাহলে উত্তর কত? 4:3। কুড়িতে ছাড়বো। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ উচ্চতা প্রতিটি 20%। ব্যাসার্ধ তো কিন্তু দুবার হয়। সূত্রটা কি? পাই আর স্কোয়ার বড় আর ছোট এইচ। তার মানে 3খানা টার্ম আসছে। তার উত্তর কত হবে সুপ্রিয়? 72.8 না? 20% 3বার আসে মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ না? তাহলে এতক্ষণ বলতে হলে আমার হ্যাঁ হ্যাঁ। বলিস নি বলেই তো গালটা খেলি। তুই কি আর এখন আমাদের সাথে কথা বলিস?
হাই প্রোফাইল নয়াজি মানুষদের সাথে তুই কথা বল। 200 বিঘার বিল তাহলে আহ, ঠিক আছে ভাই, 20-তে ছাড়লাম। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি বোন। কোশ্চেন পিডিএফও দিয়ে দিচ্ছি, সলিউশনও দিয়ে দিচ্ছি। গ্রুপে তুমি একবার আমাকে হাই লিখে দিও, তো গ্রুপ খুঁজে পেতে সুবিধা হবে। ঠিক আছে, গ্রুপে একবার হাই লেখো, আমি দিয়ে দিচ্ছি, দুটোই দিয়ে দিচ্ছি।